নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে সুধা বলছে, তেজ বেকারির যাত্রা শুরু হয় আজ থেকে বহু বছর আগে একজন মা একজন গৃহবধূর হাত ধরে। আস্তে আস্তে তেজ বেকারি অনেকগুলো বছর পার করেছে, আর তারই হাত ধরে আজকে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তেজ বেকারি সেই খাস্তা বিস্কুট। ঠাম্মি কিন্তু সুধাকে দেখে খুব খুশি, বলছে সুধা তো সম্পূর্ণ আমার জীবন কাহিনীটাই তুলে ধরেছে। বলছে মানুষ মায়ের স্নেহ খুঁজে পায় সেই স্বাদে, সেই বিস্কিটের স্বাদে। দেখা যাচ্ছে ঝড়ঝাপটার হাত থেকে সুধার কোলে একটা বাচ্চা, মানে সম্ভবত তেজ, মানে ঠাম্মি তাদেরকেও সামলেছে, আবার বাড়িও সামলেছে, আবার সেই ব্যবসাও সামলেছে, এটাই বোঝানোর চেষ্টা করছে সুধা। সুধা বলছে সময় পাল্টেছে, তার সাথে পাল্টেছে মানুষের স্বাদও। তাই তেজ বেকারি আপনাদের সামনে আসতে চলেছে এক নতুন স্বাদে, নতুন রূপে। ওপরে একটা ব্যানার দেখাচ্ছে, নিউ ফেস অফ তেজ বেকারি। এদিকে রেশমিকে অমলদা ফোন করে জানিয়েছে চিরকুট স্কুল থেকে বেরিয়ে আর গাড়িতে ওঠেনি। এটা শুনে তো সবাই চিন্তা করছে, তেজের মারা বলছে তাহলে ছেলেটা গেল কোথায়। এদিকে দেখা যাচ্ছে যে ডলি তো চা করছে, আর চাটা ঢালছে এবার তাড়াহুড়ো করে, যে ইস আমি প্রোগ্রামটা দেখতেই পেলাম না, শেষ হয়ে যাচ্ছে। এই বলে তাড়াতাড়ি করে ঢালতে গিয়ে হাতে কিন্তু গরম চা পড়ে যায়। তখন তো বিচ্ছু আসে, মানে চিৎকার করছে, ডলি খুব লেগেছে, ছ্যাঁকা লেগে গেছে আর কি, জ্বালা করছে। বিচ্ছু দৌড়ে এসে বলছে উফ কী করছো বলো তো তুমি। তখন একটা গামলাতে জল নিয়ে তার হাতটা ডোবায়। তখন তো ডলি বিচ্ছুর দিকে তাকিয়ে আছে। এরপরে কিছুক্ষণ পর বলছে দাঁড়াও আমি করে দিচ্ছি। ডলি বলছে না না তোমাকে করতে হবে না, আমি পারবো। বলে ঠিক আছে, খুব ভালো কথা, পারবে, কিন্তু এখন তোমাকে এসব করতে হবে না। মনে মনে বিচ্ছু বলছে সুধাদি বলেছিল আমাকে যে ডলির যাতে কোনো অসুবিধে না হয়, তাকে দেখে রাখতে। আমি তাকে দেখে রাখবো, তার কোনো অসুবিধে হতে দেবো না। এই বলে কিন্তু বিচ্ছু চাটা ছেঁকে দিচ্ছে। ডলি তো বিচ্ছুর দিকে তাকিয়ে আছে, আর খুব মানে মনে মনে আনন্দও পাচ্ছে ডলি আর কি, ভালো লাগছে বিচ্ছুর সঙ্গটা। আর সেই সময় কিন্তু বিচ্ছুর মা পাশ থেকে দেখছে, বলছে যে ছেলে মায়ের জন্য কোনোদিনও এক কাপ চা ছেঁকে দেয়নি, সে তার বউয়ের জন্য ছুটে ছুটে আসছে, চা ছেঁকে দিচ্ছে। রাক্ষসী বউ একটা আমার ছেলেটাকে হাত করে নিয়েছে, এরকমভাবে বলছে। সুধা কিন্তু দেখা যাচ্ছে যে সুধার বাড়ির যে খুদে খুদে বাচ্চারা তাদেরকেও পার্টিসিপেট করিয়েছে। এদিকে তো ডলিরা প্রোগ্রাম দেখতে চলে এসেছে। সুধার মা বলছে সুধাটা পারবে তো। ডলি বলছে আমার বৌদি ম্যাজিশিয়ান, ঠিক পারবে দেখো। দেখা যাচ্ছে যে চিরকুট গলাতে পেস্ট্রির মানে ব্যানার ঝুলিয়েছে, আর তৃণা বার্গারের। তো চিরকুট বলছে লোকে আমাকে বেশি পছন্দ করবে। তৃণা বলছে না আমাকে, আমি হচ্ছি পেস্ট্রি, ভেতর থেকে নরম, খেতে ভারী মিষ্টি। আর এদিকে তৃণা বলছে, চিরকুট বলছে আর কি, বাইট করবে যতবার স্মাইল করবে ততবার। তার উত্তরে তৃণা বলছে আমি হচ্ছি মুখরোচক বার্গার, একটু সস দিলে জমে যাবে বারবার। তো এইভাবে প্রেজেন্টেশনটা তৈরি করেছে আর কি সুধা, যেটা দেখে কিন্তু সবাই ভারী মজা পাচ্ছে। আর এতে করে এক একটা যে ডিশ, এক একটা যে খাবার তেজ বেকারির প্রত্যেকটারই প্রচার হয়ে যাচ্ছে, তাও এমনভাবে যেটা মানুষের মনে একদম গেঁথে যাবে। দেখে তো তেজের মা বলছে এই দেখো চিরকুট পেস্ট্রি সেরেছে, আর মেজবা বলছে হ্যাঁ, আর তৃণা হচ্ছে বার্গার দেখো, আর ওদিকে শিলা বলছে এত মিষ্টি লাগছে দেখো, ওকেই না কেউ খেয়ে ফেলে। এইভাবে আর কি মজা নিচ্ছে তারা। তেজের মা বলছে ও মা দুটোকে কি মিষ্টি লাগছে হলে বাবালে, এরকম ভাবে বলছে আর কি। দাদুভাই বলছে বসু মল্লিক বাড়ির বউয়ের মাথা থেকে এই বুদ্ধি বেরোতে পারে, এই অভিনব বুদ্ধি। এরপরে তৃণা আর চিরকুটের প্রচার করার পর এসেছে ঝিনুক আর সমুদ্র। তারা সেই কাজল আর শাহরুখ খান, মানে সেই ফুটবল খেলতে খেলতে সেই হাই 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 রে হাই এ লড়কা এই গানের নাচ করতে করতে। সবাই এটা দেখেও বেশ খুশি হয়। ঝিনুক বলছে ক্যান্টিনে কফি হোক বা কফি হাউসের আড্ডা বা ক্লাসরুমের আড্ডা, সাথে যদি থাকে প্রজাপতি খাস্তা, জমে যাবে নাস্তা। তাহলে হয়ে গেল প্রজাপতি খাস্তারও অ্যাড। এবার মানে সুধা বলছে নবীন থেকে প্রবীণ, সবার সুখ দুঃখের আনন্দ উৎসবের সঙ্গী এই তেজ বেকারি। কারণ এটা যে কোনো বেকারি নয়, মায়ের স্নেহ ভালোবাসা আছে এই বেকারিতে। যেই মা সৃষ্টির মূল, সেই দশভুজা। এবার সুধা এসেছে ঠাম্মির সাজে এসেছে, কিন্তু দেখাচ্ছে যে দশভুজা। প্রত্যেকটা হাতে কিন্তু তেজ বেকারির একটা একটা করে মানে প্রোডাক্টগুলো রয়েছে আর কি। কোথাও পেস্ট্রি, কোথাও বার্গার, কোথাও বিস্কিটের অন্যান্য যেগুলো আছে সেগুলো প্রত্যেকের হাতে হাতে লাগানো আছে। আর সুধার হাতের সাথে সাথে সুধার পেছন থেকে অনেকগুলো হাত বেরোচ্ছে, যেখানে প্রত্যেকটাতে তেজ বেকারির এক একটা করে প্রোডাক্ট মানে বিস্কিটের মানে ছবি রয়েছে আর কি। আর পাশে গান বাজছে জাগো শক্তি। দেখা যাচ্ছে জ্যোৎস্নারাও এসেছে, পুরো পরিবারকে নিয়ে এই প্রেজেন্টেশনটা করেছে আর কি সুধা। ইয়াং থেকে শুরু করে ওখানে জাজেসরা পর্যন্ত সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে।
সুধা বলছে এখন থেকে শুধু বিস্কিটই নয়, কেক, পেস্ট্রি এবং নোনতাই সবার মন কাড়বে তেজ বেকারি। আমরা আমাদের শিখর ভুলিনি, তাই নতুন প্রজন্মকে নতুন বছরে বাঙালিয়ানা স্বাদ দিতে তেজ বেকারি আনছে তাদের স্পেশাল রেসিপি নলেন গুড়ের কুকিজ। তারপর সেই পেস্ট্রি, বার্গার, নলেন গুড়ের কুকিজ সবার হাতে হাতে দেওয়া হচ্ছে, সেখানে জাজেসদের, গেস্টদের সবার হাতে হাতে তারা টেস্ট করে দেখছে। বোসবাবু তো বলছেন একদম অসাধারণ। ঠাম্মি বলছে তেজ বেকারির স্বাদেই তেজ বেকারির পরিচয়, বুঝলেন। মেচকা মনে মনে বলছে এ তো দারুণ সুস্বাদু। তেজ তো আগে থেকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, মনে মনে বলছে সাব্বাস সুধা, একমাত্র তুমি পারো তেজ বেকারির ঐতিহ্য বজায় রাখতে। এদিকে শিলা বলছে বৌমুনিকে না একদম সাক্ষাৎ মা দুর্গার মতো দেখাচ্ছে, তাই না। মেজমা বলছে এটা আমাদের সুধা বলেই সম্ভব হয়েছে। দাদুভাই বলছে এই না আমাদের বসুমল্লিক বাড়ির বউ। তেজের মা বলছে আমাদের সুধাই জিতবে, দেখে নিও। ইমন নাকি সুধাকে কিছুতেই জিততে দেবে না, সে তার অ্যাসিস্ট্যান্টকে কিছু একটা প্ল্যান করে স্টেজে পাঠায়। ঠাম্মি মনে মনে বলছে যে তুমি তেজ বেকারি আর বসু মল্লিক বাড়ির মান সম্মান বজায় রাখতে পেরেছো সুধা। এরপরে তো তেজ স্টেজে ওঠে সুধাকে অভিনন্দন জানানোর জন্যে, আর মনে মনে বলছে আই এম প্রাউড অফ ইউ সুধা। তো তেজ বলছে জাজেসরা তো একদম স্পিচলেস হয়ে গেছে আপনার পাওয়ার পারফরমেন্স দেখে। তো এবার জাজেসরা আর কি স্কোর দেওয়ার পালা। এরপরে তো স্পেশাল পারফর্মার যিনি আছেন সুরঙ্গমা, তিনিও কিছুক্ষণ পরেই নাকি চলে আসবেন। এরপর তো স্ক্রিনে যে নাম্বারটা দেখাচ্ছে সেই নাম্বারে ভোট করতে বলছে আর কি তেজ। এবার সুধারা যখন স্টেজ থেকে যাবে, কারণ নেক্সট পারফর্মার আসবে, তখন ইমন বলছে দাঁড়াও সুধা, পরিবারের এতজন লোকের সাহায্য নিয়ে তুমি তো এটা করতে পারো না। সুধা বলছে কোথাও কি এটা লেখা ছিল কোনো নিয়মে যে আমি এটা করতে পারি না। তখন ইমন বলছে না তুমি পারো না, তুমি এক কাজ করবে, এবার তুমি র্যাম্পে হেঁটে দেখাবে ইমন হালদারের সাথে। তোমার পোশাক নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু তোমাকে হিল পরে হাঁটতে হবে। তুমি পারবে তো করতে, চ্যালেঞ্জ দিচ্ছে সুধাকে। বলছে তুমি পারবে কারোর সাহায্য না নিয়ে। তেজ মনে মনে বলছে সুধার তো এসবে অভ্যেস নেই। তখন তেজ কিছু বলতে গেলে ইমন তেজকে বলছে তুমি কেন কথা বলছো এর মাঝে। বলছে লড়াইটা তো আমার আর সুধাময়ীর মধ্যে, তুমি পারবে নাকি সুধাময়ী বসু মল্লিক, মানে বসু মল্লিক বাড়ির বউ হেরে গেছে। সুধা বলছে বসু মল্লিক বাড়ির মেয়ে বউরা হারতে পারে না। আজ আমি আপনাকে মাত দেব আর এটা প্রমাণ করে দেব যে বসু মল্লিক বাড়ির মেয়ে বউরা কোনো কিছুতেই হারতে পারে না, এটা আমার চ্যালেঞ্জ। এরপরে শুরু হয়ে যায় র্যাম্প ওয়াক। সুধার মতো শাড়ি পরে চলে আসে, আর ইমন তো ইমনের ড্রেসে আছে, পায়ে বড় হিল। সুধাকে আজকে কিন্তু বেশ নতুনত্ব শাড়ি পরে খুব সুন্দর লাগছে দেখতে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সুধাও বেশ সুন্দর র্যাম্প ওয়াক করছে ভদ্রভাবে ভদ্রবেশে। তখন ঠাম্মি বলছে এইভাবেও যে কোনো অঙ্গিভঙ্গি না করে, মানে কোনো অঙ্গভঙ্গের বিকৃতি না করে এইভাবেও সুন্দরভাবে যে ভদ্রভাবে র্যাম্প ওয়াক করা যায়, সত্যি সুধাকে দেখে মানে অনেক কিছু শেখার আছে, এরকমভাবে বলছে আর কি মনে মনে ঠাম্মি, খুব খুশি। এরপরে কিন্তু দেখা যাচ্ছে ইমন তার অ্যাসিস্ট্যান্টকে কিছু একটা ইশারা করছে, নিশ্চয়ই সুধাকে কোনো কিছু ক্ষতি করার প্ল্যান করেছে। এমনিতে তো সুধার সাথে জেতার কোনো মানে চান্স নেই, পারবেও না জিততে, তাই এবার কোনো রকমের কারসাজি করে জেতার চেষ্টা করছে ইমন। সুধা তেজের দিকে তাকিয়ে আছে, তেজও সুধার দিকে তাকিয়ে আছে। ইমন বলছে খুব দেখছো না বউকে, এবার দেখো তোমার চোখের সামনে তোমার বউকে কি করে অপদস্থ করি। এবার সুধা আবারও হাঁটতে শুরু করেছে র্যাম্পে। দেখা যাচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু কিছু একটা সুতো টাইপের কিছু একটা ধরে আছে, টান মারার চেষ্টা করবে, মানে সুধা মনে হয় যাতে পড়ে যায়। সামনে দড়ি উঁচু করে রেখেছে যাতে সেটাতে হোঁচট খেয়ে সুধা পড়ে যায়। ঝিনুকরাও তেজের কাছে যায়, এটা কি করে সম্ভব। জ্যোৎস্নাও আছে। তখন না তেজ একটা তার দেখতে পায় ওখানে, যে এই তারটা তো ওখানে ছিল না, এই তারে লেগেই সুধা পড়েছে। কিন্তু কি করে সম্ভব। সমুদ্র বলছে আমি তো সব কিছু চেক করেছি। জ্যোৎস্না বলছে এমন নয় তো যে কেউ ইচ্ছে করে করেছে। তখন তেজ দেখতে পায় যে ইমনের অ্যাসিস্ট্যান্ট ইমনকে ইশারা করছে, ইমনও তাই। তখন বুঝতে পারে তারাই করেছে। তখন তেজ বলছে যারা করেছে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিন্তু এখন তো সুধাকে উঠে দাঁড়াতেই হবে। তার মাও তো সুধাকে নিয়ে খুব চিন্তা করছে যে মেয়েটার তো খুব লেগেছে, এবার মেয়েটা পারবে কি না। এদিকে মিস্টার বোস বলছে আপনার ইমন তো তাহলে ঠিকই বলেছিল, ইমনের সাথে টক্কর দিতে গিয়ে তো আপনার বউ একবারে হুমড়ি খেয়ে পড়লো। সবাই কিন্তু হাসাহাসি করছে সুধার উপরে। ওদিকে ঝিনুকরা তেজরা বলছে ওঠো সুধা ওঠো, তুমি পারবে ওঠো। সুধাও কিন্তু উঠে দাঁড়ানোর খুব চেষ্টা করছে, কিন্তু চোট ভালোই লেগেছে, বারবার পড়ে যাচ্ছে। সুধা কিন্তু খুব চেষ্টা করছে উঠে দাঁড়ানোর। ওদিকে সুধার মানে বাড়িতে দাদুভাইও বলছে তোমাকে উঠে দাঁড়াতেই হবে পরিবারের সম্মানের জন্য, ওঠো তুমি। সুধা কিন্তু তার পিছনের জীবনটা ভাবছে যে কত কষ্ট কত কি সহ্য করতে হয়েছে তার পরিবারকেও, এইভাবে আর তার পরিবারকে হেনস্থা হতে দেবে না সুধা, এইভাবে মনে মনে ভাবছে আর কি। সুধা এবার হিল জুতোটা খুলে উঠে দাঁড়ায়, বলছে যতই বাধা আসুক না কেন মেয়েরা হাঁটতে জানে না, মেয়েরা উঠে দাঁড়ায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।